বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। 17ই সেপ্টেম্বর রোজ বুধবার আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমার সাথে রয়েছেন, আমাকে শুনছেন দেশ ও দেশের বাইরে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ব্যক্তিগতভাবে যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে মার্কেটের ইন্ডেক্স নিয়ে আমরা কথা বলবো, চার্ট নিয়ে কথা বলবো, পাশাপাশি আপনাদের স্টক নিয়েও কথা বলবো এবং মার্কেটের সার্বিক পরিস্থিতি, সেক্টর বাই মুভমেন্ট সবকিছু আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে দেখাবো। তো সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা অবশ্যই আজকের আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একই সঙ্গে যারা আমার 3টি ওয়াচ লিস্ট সম্বলিত যেই আহ, যেই এটি রয়েছে, সার্ভিসটি রয়েছে, সেটি নিতে হলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটি আমার কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে। আমি আবারও আপনাদের সুবিধার্থে সেটি মুখে বলে দিচ্ছি, সেটি হচ্ছে 01949141465, অর্থাৎ 01949141465। এই নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ রয়েছে। এখানে আপনারা কথা বললে আমার স্টক সম্পর্কে জানতে পারবেন এবং কিভাবে ওয়াচ লিস্ট আমি প্রদান করি এবং সামান্য সম্মানীর মাধ্যমে আমরা 1 মাসের জন্য, সর্বোচ্চ 1 মাসের জন্য আপনাদেরকে ওয়াচ লিস্ট দিয়ে থাকি এবং এই 1 মাসে আপনি একবার ওয়াচ লিস্ট নিতে পারবেন। একই সঙ্গে আপনার পোর্টফোলিও যেটি রয়েছে সেখানটি আমাদের সাথে শেয়ার করলে আমি কখন বাই সেল করবেন এবং কোন স্টক থেকে কিভাবে আপনি বের হতে পারবেন সেই সম্পর্কে আপনাদের 1 মাসের একটি দিক নির্দেশনা এবং 1 মাস আপনাদের সঙ্গে রেখে আপনাদেরকে সহযোগিতা প্রদান করা হয়। সুতরাং এই বিষয়টি আপনারা অবশ্যই ভেবে দেখবেন। যদি এই সময় আপনাদের মার্কেট থেকে প্রফিট করার ইচ্ছা থাকে বা এই সময় মার্কেট থেকে প্রফিট নেওয়ার ইচ্ছা থাকে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমরা ইন্ডেক্সের আজকে 17 পয়েন্ট নেগেটিভ দেখেছি। নেগেটিভের ভাষাটি আমি খুব সহজেই বলি, মার্কেট আপট্রেন্ড একটি ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল, বাট সেল প্রেশার ছিল মার্কেটে আজকে। বাট এই সেল প্রেশারটা এই মুহূর্তে হওয়ার কথা না, কারণ মার্কেটের যারা এতদিন সেল করে এসেছে, আজকে হঠাৎ করে এরকম সেল প্রেশার হওয়ার কথা না, বাট মার্কেটে সেটি হয়েছে আমরা দেখেছি। বিশেষ করে লো পেইড স্টকের কিছু কিছু মুভমেন্ট ভালো লেগেছে এবং কিছু স্টকের প্রফিট জোনে ছিল, সেখান থেকেও আমরা দেখেছি যে একটা সেল প্রেশার, এবং সব মিলিয়ে মার্কেটে যে সেল প্রেশারটি সেটি মূলত আজকে লালের কারণ। এবং একই সঙ্গে মার্কেটের সব থেকে ভালো যে দিকটি সেটি হচ্ছে টার্নওভার। আজকে টার্নওভারটি গত কয়েকদিনের তুলনায় বেশ বৃদ্ধি পেয়েছে এবং সেটি 737 কোটি টাকা। গত দিনে যে 674 কোটি টাকার লেনদেন ছিল সেখান থেকে 63 কোটি টাকার লেনদেন আজকে আমরা দেখেছি বৃদ্ধি পেতে, এবং এই বৃদ্ধি পাওয়াটা মূলত আজকে মার্কেটের জন্য অনেক ভালো একটা পজিটিভ সাইন। তো সবাইকে বলবো যে মার্কেটে এই মুহূর্তে তাড়াহুড়া না করার জন্য মার্কেটটাকে অবশ্যই অবজার্ভ করবেন, বাই সেল করবেন, মার্কেটের মুভমেন্ট বুঝে বুঝে স্টকগুলোতে এন্ট্রি নেবেন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত যে স্টকটি আপনারা খুঁজছেন সেখান থেকে আপনারা প্রফিট পাবেন। তবে আজকের শেষ মুহূর্তে সেল প্রেশার যেটি মার্কেটকে লাল করেছে, সেটি আশা করি এটি খুব বেশি টেনশনের কারণ হবে না আগামী দিনগুলোতে। আমরা টপ 10 গেনার লিস্টটা একটু দেখব, সেখান থেকে আপনাদের আলোচনায় দেখব যে আমাদের স্টকগুলোর কোনো স্টক আজকে উঠে আসতে পেরেছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপেক্স স্পিনিং উঠে এসেছে, জেমিনি ফুড উঠে এসেছে, সাপোটিল, খান ব্রাদার্স, ভয়টেক্সট, বেশ কয়েকটি স্টক উঠে এসেছে যেগুলো আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে আলোচনা করি এবং ব্যক্তিগতভাবে আমাদের গ্রুপে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা এই স্টকগুলো নিয়ে কথা বলি। তার মধ্যে আমরা 4-5টি স্টক কিন্তু পেয়েছি, বাট এই স্টকগুলোর কারেকশন জোন কিন্তু ছিল। আমরা রহিম টেক্সের কথা তো না বললেই নাই। রহিম টেক্সট আমার চ্যানেলের একটা ওপেন আইটেম ছিল অনেক পূর্বের। সেখানে অনেক কারেকশন হয়েছে। অনেকেই ব্যক্তিগতভাবে আমার হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছিলেন রহিমের প্রাইস অ্যাকশন সম্পর্কে। তো রহিম আজকে আপনাদেরকে হতাশ করেনি, গতদিনে একটু মুভমেন্ট ছিল, আজকে কিন্তু ভালোই মুভমেন্ট দিয়েছে। কলসটা একটু বেশি কমে হয়েছে, বাট মুভমেন্টে ছিল আজকে। টেক্সটাইল সেক্টরে আজকে মুভমেন্ট ছিল মোটামুটি, আনচেঞ্জ অবস্থায় ছিল বেশ কিছু স্টক, 16টি স্টক, বাট মুভমেন্টে ছিল 32টি। আমরা দেখি সেক্টর বইটা কিরকম করেছে আজকে। আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্ট দেখেছি, বাট সেখানে ডাউন ট্রেন্ডের সংখ্যা অনেক বেশি ছিল, ইন্স্যুরেন্সের ডাউন ট্রেন্ডের সংখ্যা অনেক বেশি ছিল। ব্যাংকিং সেক্টর, যেখানে আমরা মাঝে মাঝে
কিছু কি দিচ্ছে দেখি, বেশ কিছু স্টকের গত দিনেও ছিল। আজকে কিন্তু ব্যাংকিং সেক্টরের তেমন মুভমেন্ট পাইনি। আমরা হয়তো হাতে গোনা কয়েকটি স্টক, ওই যে ২ টি স্টক আপ ট্রেন্ডে ছিল, বাট হিউজ পরিমাণে স্টক কিন্তু আজকে ডাউন ট্রেন্ডে ছিল। এছাড়া টেলিকমিউনিকেশন সেক্টর সম্পূর্ণটাই ডাউন ট্রেন্ডে ছিল। তো এই হচ্ছে মূলত মার্কেটের সার্বিক যে পরিস্থিতি, সেটি আপনাদেরকে একটু সংক্ষেপে জানিয়ে দেওয়ার। এরপরে আমরা চার্ট এবং পরবর্তীতে আপনাদের যেই স্টকগুলো রয়েছে যেটি সম্পর্কে আপনারা জানতে চান, সেই সম্পর্কে আমরা একটা আলোচনা দেব। গতকালকে আমরা চার্ট নিয়ে যেটি বলেছিলাম, আমরা একটু চার্টটা দেখি। এই জায়গাগুলোতে মার্কেটের আমরা দেখেছি যে গতদিন যে মার্কেটের আপ ট্রেন্ড, তার আগেও আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই মুভমেন্টে মার্কেট তার যে মুভমেন্ট সেটি আসলে ধরে রাখতে পারবে কিনা সেটি আমাদেরকে একটু দেখতে হবে। এই জায়গাটাতে মার্কেটের যেটি খুব বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে একটা সাইডওয়েজ মুভমেন্ট। তো সাইডওয়েজ মুভমেন্টে আমরা মার্কেটের এই মাঝামাঝি সময়ে, মাসের মাঝামাঝি সময়ে আসলে দেখব, সেটি কিন্তু আমাদের ধারণা ছিল না। কারণ আমরা হয় চেয়েছিলাম মার্কেটের থ্রি সাইড ডাউন ট্রেন্ড করে এই যে মুভমেন্টটি ছিল এখান থেকে আবার উঠে যাবে, বাট সেখান থেকে কিন্তু সে উঠতে পারেনি। আজকে ভলিউম বৃদ্ধি পেয়েছে, একই সঙ্গে সাইডওয়েজ মুভমেন্টের যে একটি প্রবণতা সেটা কিন্তু সে করেছে, এবং লং আপার কুইক কিন্তু হয়েছে, এবং লং আপার কুইকের সাথে সাথে কিন্তু রেড এবং রিয়েল বডি যেটি, সেটি আপনি দেখতে পাচ্ছেন যে রিয়েল বডিটাও কিন্তু লাল হয়েছে। এবং শুটিং স্টার প্যাটার্ন হলো একটি ট্রেডিং প্যাটার্ন যা শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার যে অবসান এবং নিম্নমুখী প্রবণতার সূচনা নির্দেশ করে। এবং এই প্যাটার্ন যেটি, এটি একক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে গঠিত, এবং এটি ছোট দীর্ঘ নিম্নমুখী ক্যান্ডেলস্টিক যা তার নিম্নমুখী ওপেনিং প্রাইজের কাছাকাছি বন্ধ হয়। সুতরাং আমরা এই জায়গাটাতে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা পূরণ করে মার্কেটের মুভমেন্ট যেটি সেটি অব্যাহত রাখবে। কালকে সারাটা দিন আমাদেরকে মার্কেট দেখতে হবে। ভলিউম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা বাই করবার চেষ্টা করব, এবং যে স্টকগুলোতে ভালো মুভমেন্ট রয়েছে সেই স্টকগুলোতে সবসময় থাকার চেষ্টা করব, যাতে আমার বিনিয়োগটি অবশ্যই আটকিয়ে না যায়। তো এই হচ্ছে মূলত মার্কেট নিয়ে আমাদের সম্প্রতি আজকের আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনছেন, এবং সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং একই সঙ্গে আপনাদের যদি ওয়াচ লিস্ট নেওয়ার ইচ্ছা থাকে বা আপনারা মনে করেন যে ওয়াচ লিস্ট নেবেন, সেক্ষেত্রে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ওয়াচ লিস্ট নিলে আপনারা এই বাজারেও আমি মনে করি একটা ভালো জায়গায় নিজেদের স্টকগুলোকে ধরে রাখতে পারবেন, কারণ এই বাজারে কিন্তু হিউজ পরিমাণে বেশ কিছু স্টকের কিন্তু প্রাইস ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে। বাট আপনি যদি এই আমাদের স্টকগুলোর সঙ্গে থাকেন বা আমাদের স্টকের বাই জোন আপনাদেরকে আমরা সবসময় বলে দিই, তো এবং বাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার যে পোর্টফোলিও সেখানে কিন্তু আমাদের স্টকটা একটা ভালো জায়গায় থাকবে, এবং খুব বেশি আপনার নেগেটিভ মার্কেটেও সে কিন্তু পোর্টফোলিওতে ইফেক্ট ফেলবে না। অর্থাৎ বাজার ঘুরে গেলে সে আবারও সাথে সাথে নিজের লাইফ প্যাটার্ন চেঞ্জ করে মুভমেন্টে চলে আসবে। তো এরপরে আমরা জেমিনিসি ফুড নিয়ে আপনাদেরকে বলতে চাই। জেমিনিসি ফুড লো পেইড স্টকটি আপনারা দেখেছেন যে এবছরে স্টক এবং ক্যাশ সমানভাবে ডিভিডেন্ড দিয়েছে, সমানভাবে দিয়েছে বিনিয়োগকারীদের। একই সঙ্গে স্টকটিতে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউট হোল্ডিং বৃদ্ধি পেয়েছে। এই জায়গাটাতে স্টকটি ব্রেকআউটটা খুব প্রয়োজন, যেখানে 190 টাকার উপরে একটি ক্লোজ, এবং এই ক্লোজটি যদি আমরা দেখি তাহলে আমরা এই স্টকটিকে 209 থেকে 10 টাকার আশেপাশে দেখব। জেমিনিসি ফুড সম্ভাবনাময় একটি স্টক, সবসময় বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ করে দেয়, এবং এটি যখনই মুভমেন্টে আসে তখন কিন্তু একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড দিয়ে সাইডওয়েজ মুভমেন্ট করে কিন্তু আসে। এই দিকটা যদি আপনারা লক্ষ্য করেন এবং তার মুভমেন্টটা দেখেন, একই সঙ্গে তার ডাউন ট্রেন্ড, এবং একই সঙ্গে সে এই জায়গাটাতে কিন্তু একটা মুভমেন্টের চেষ্টা করবে, এবং এই 182 ইভেন 180 টাকা এই জায়গাগুলোতে যদি স্টকটি তার প্রাইস ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু প্রাইস ডাউন ট্রেন্ডে চলে আসবে। সুতরাং 181 টাকা 10 পয়সা এই জায়গাটা স্টকটির জন্য একটা ভালো সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটা দেখে আপনারা জেমিনিসি ফুডে এন্ট্রি নেবেন। তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। এরপরে আমরা অ্যাপেক্স স্পিনিং এই স্টকটি নিয়ে আমরা কথা বলবো। অ্যাপেক্স স্পিনিং নিয়ে মানে বিস্তারিতভাবে অনেক আলোচনা করেছি আমার এই ভিডিওতে বিভিন্ন সময়ে। তো অ্যাপেক্স স্পিনিং এর 144-145 টাকার রেঞ্জ আপনারা দেখেছেন যে
এই রেঞ্জটি বিভিন্ন সময় স্টকটি সবসময় বিনিয়োগকারীদের তৈরি করে প্রফিট টেকিং এর সুযোগ করে দেয়, এবং এবার অ্যাপেক্স স্পিনিংকে দেখতে পাচ্ছি আমরা একটা ভালো জায়গা, এবং সে ইয়ারলি হাই যেটি রয়েছে 171 টাকা, সেই জায়গাতে চলে যাওয়ার চেষ্টা করবে। এবং যাদের অ্যাপেক্স স্পিনিং রয়েছে তাদেরকে আমি বলবো যে অ্যাপেক্স স্পিনিং আজকের যে ক্লোজটি দিয়েছে সেটি ভালো ক্লোজ দিয়েছে, এবং এই ক্লোজটা মার্কেটটাকে মানে তার মুভমেন্টটাকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা কার্যকরী ভূমিকা পালন করবে। বাট আপনি যদি মনে করেন যে স্টকটা 160 টাকার আশেপাশে প্রফিট টেক করতে চান তাহলে করতে পারবেন, কারণ স্টকটি 145 টাকার এই জোন থেকেই ফিরেছে, এটি মুখে মুখে বলতে বলতেই চলে আসে। তো এই জোনটাতে 160 টাকার আশেপাশে আপনি স্টকটি থেকে প্রফিট করে নেবেন। এটি 160 টাকার উপরে সাকসেসফুলি ব্রেকআউট দিলে ইয়ারলি হাইয়ে টাচ করার চেষ্টা করবে। তো এরপরে আমরা স্টকটিতে সেল সিগন্যাল রয়েছে, বাট হিস্টোগ্রাম বার এবং ধূসর ভার এবং এমএসিডি বলি, তারপরে আপনার এই মুভিং অ্যাভারেজ বলি, সব কিছুতে মুভিং অ্যাভারেজে বাই মুভিং অ্যাভারেজে বাই সিগন্যালে রয়েছে, বাট হিস্টোগ্রাম বারে কিন্তু সে সেল সিগন্যাল দিয়েছে। সুতরাং এই জায়গাটাতে আপনাদের মাথায় রেখেই বাই সিগন্যাল করা উচিত, কারণ আজকে যে ভলিউম করছে আগামী দিনেও দেখতে হবে যেটি সে আসলে আনইউজুয়াল ভলিউম হিসেবে গণনা করে কিনা। আমরা সাইম কটন দেখি, সাইম কটন ইনসাইডার ডাউন ট্রেন্ড করেছে, সাপোর্টে রয়েছে, আজকে মুভমেন্ট পেয়েছে স্টকটি, কিন্তু প্রাইসটাকে ধরে রাখতে পারেনি, কারণ মার্কেটই তার ইটা ধরে রাখতে পারেনি। সেক্ষেত্রে সব স্টকই মুভমেন্টে থাকার পরেও দিনের শুরুতে বা মাঝামাঝি সময় আমরা দেখেছিলাম মুভমেন্টে থাকতে, কিন্তু যখন সে লাল হয়ে গিয়েছে তখন কিন্তু আর কোনো স্টকই সেভাবে প্রাইসটাকে ধরে রাখতে পারেনি। তো সাইম কটন নিঃসন্দেহে ভালো স্টক, আমরা দেখেছি স্টকটি বিভিন্ন সময় বিনিয়োগকারীদের ভালো প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে, আজকে ভালো ভলিউম পেয়েছে, হাই থেকে মাত্র 10 পয়সা ডাউনে এসে ক্লোজ করেছে। অবস্থান অপরচুনিটি যেটি বলি না কেন একটি হাই পর্যায়ে রয়েছে এখানে, এবং এই জায়গাগুলোতে তার ক্লোজ তো 18 টাকা 40 পয়সা, ইভেন এই 18 টাকা 40 পয়সা থেকে 19 টাকার এই জায়গাগুলোতে একটা ক্লোজ দেওয়া খুব জরুরি, এবং সেটা দিলে আমরা এটি আরো ভালো জায়গায় পাবো। এবং তার রিসেন্ট হাই যেহেতু রয়েছে 19 টাকা 40 পয়সা, এটাতে কিন্তু সে ভেঙে ফেলার চেষ্টা করবে, এবং এবং সেই ভাঙার জন্যই সে কিন্তু মুভমেন্টের যাওয়ার চেষ্টা করছে। সুতরাং স্যাম কটনে আপনারা যদি কেউ বিনিয়োগ করে থাকেন, আমি মনে করি যে আপনার বিনিয়োগটি এখন পর্যন্ত সঠিক, কারণ মার্কেটের যে পরিস্থিতি সেখানে চেষ্টা করছে স্টকটি তার প্রাইসটাকে মুভমেন্টে নেওয়ার জন্য। আমরা পপুলার লাইফ আমাদের নিয়মিত একটি স্টক, আমাদের লাইফ সেক্টরে যে 5টি স্টক রয়েছে তার মধ্যে পপুলার লাইফটি অন্যতম, এবং পপুলার লাইফের ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি যে তার একটা মুভমেন্ট ছিল 44-45 টাকার এই ডাউন ট্রেন্ড থেকে। তো এই ডাউন ট্রেন্ডে সে যেভাবে আপ ট্রেন্ডে গিয়েছে, বাট ডাউনে আসার ক্ষেত্রে সে কিন্তু, আমরা সবসময় যেটা আপনাদেরকে বলে থাকি যে দু একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করে কিন্তু সে ডাউন ট্রেন্ডে আসে প্রত্যেকটি স্টক। তো এই জায়গাটাতে 49 টাকা 50 পয়সার একটা ভালো সাপোর্ট রয়েছে স্টকটির। তো আজকে যে ক্যান্ডেলটি করেছে, গত দিনের ক্যান্ডেলটাও উইক ছিল, আজকে দ্য সেম ক্যান্ডেল, বাট স্টকটি ভলিউম করতে পারছে না, এটি হচ্ছে মূলত এই মুহূর্তে সমস্যা। এবং মার্কেটের আমরা যদি বলি যে এই ভলিউমটা যদি সে গেইন করতে পারে তাহলে এই স্টকটি অনেক ভালো করবে, এবং এই স্টকটি অনেক সম্ভাবনা। লাইফ সেক্টরে আপনি যদি অন্যান্য স্টকে দেখেন বাজারে, তার মধ্যে পপুলার লাইফ কিন্তু অন্যান্য প্রিয় একটি স্টক বিনিয়োগকারীদের, এবং অনেক বিনিয়োগকারী এই স্টকটিতে রয়েছেন। গত বছর আমরা করোনার সময় বলি, বিভিন্ন সময় আমরা এই স্টকগুলোতে বিভিন্ন সময় বিনিয়োগ করেছি এবং এখান থেকে প্রফিট পেয়েছি। সুতরাং এই জায়গাগুলোতে আমি মনে করি যে এই স্টকটির ভলিউমটা গেইন করলে অবশ্যই ভালো করবে, যেহেতু তার সেল সিগন্যাল রয়েছে এই মুহূর্তে, এবং হিস্টোগ্রামের বার দেখছেন সেখানে গাঢ় লাল, এবং এমএসিডি অরেঞ্জ রেখাও কিন্তু ব্লু রেখার নিচে, অরেঞ্জ রেখা কিন্তু ব্লু রেখার উপরে অবস্থান করছে, অর্থাৎ সেল সিগন্যাল রয়েছে। মুভিং অ্যাভারেজের কথা যদি বলি, মুভিং অ্যাভারেজেও আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা স্টকটিতে এই জায়গা অর্থাৎ 49 টাকা 50 পয়সা এবং 50 টাকার এই জায়গাটাতে একটা ভালো সাপোর্ট দেখতে পাচ্ছি। এই সাপোর্টটাকে স্টক ধরে আবার মুভমেন্টে ফিরবে, অর্থাৎ এই 43 থেকে 50 টাকার যে 51 টাকার যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপটিতে কিন্তু সে একটা প্রাইস মুভমেন্ট করলো, সেটির একটা ইঙ্গিত দিয়ে তারপরে সে আবার ওইখান থেকে মুভমেন্টে ফিরে যাবে। এরপরে আমরা
সিনো বাংলা নিয়ে একটু কথা বলি। সিনো বাংলাও আমাদের একটা স্টক ছিল, আপনাদের সবসময় আলোচনা করেছি, প্রফিট টেকিং হয়েছে অনেকটা। এখন সিনো বাংলার একটা কারেকশন জোন রয়েছে, সেই কারেকশন জোনে এখন আমরা এটাকে শেষ ধরতে পারছি না। এই জায়গাতে আমরা 53 টাকার আশেপাশে একটা ভালো সাপোর্ট দেখব, এবং এখান থেকে যদি ডাউন ট্রেন্ডে চলে আসে, বিশেষ করে এই সাপোর্টটাকে যদি ভেঙে ফেলে, তাহলে স্টকটি 53 টাকার আশেপাশে চলে আসবে। তো স্টকটি সেল সিগন্যালে রয়েছে, ভলিউমটা এখনো ধরে রেখেছে, বাট ভলিউম ছাড়া কিন্তু এই সিনো বাংলা মুভমেন্টে যাবে না, কারণ এখানে পাবলিক হোল্ডিং খুবই কম সংখ্যক স্টক রয়েছে। সুতরাং সে এই 37, 38, পরবর্তী 42, 45 এবং 51 টাকা হাই করে যখন ডাউনে এসেছিল, সেখান থেকে কিন্তু ঘুরে এসে আবারও কিন্তু সে 67 টাকা ইয়ারলি হাই করেছে। সুতরাং আবারও এখানে একটা মুভমেন্ট, তার সাপোর্ট সব কিছু নিয়ে, ভলিউম নিয়ে কিন্তু সে আবারও মুভমেন্টে যাবে, এবং এই যে হাইটি রয়েছে 67 টাকা, সেটাতে ভেঙে ফেলবে। এবং 67 টাকা না, এই জায়গাতে আমি যদি বলি, এই স্টকটি 85 টাকার যখন সে দিয়েছিল, রাইট শেয়ার ইস্যু করেছিল, তখন ছিল 89 টাকা স্টকটির প্রাইস ছিল, এবং সেখান থেকে স্টকটি আমরা দেখেছি 28 টাকার এই লেভেলে ডাউন ট্রেন্ডে চলে আসে। তো সেখান থেকে কিন্তু আজকে বা ইয়ারলি হাই কিন্তু আমরা 67তে পেয়েছি। সুতরাং এই জায়গাগুলোতে অবশ্যই স্টকটি ভালো করবে, আপনারা স্টকটিতে হোল্ড করবেন, ধৈর্য হারা হবেন না, আপনারা অবশ্যই স্টকটি প্রফিট টেকিং এর সুযোগ করে দিবেন। এরপর আমরা মাগুরা পিএলসি, এই স্টকটি দেখি কি অবস্থা রয়েছে। মাগুরা পিএলসি আজকে প্রাইস অ্যাকশনটা ধরে রাখতে পারেনি, লো পেডের মুভমেন্ট যেটি ছিল গতকালকে, তাদের মুভমেন্ট ছিল, আজকে অন্য লো পেডের মুভমেন্ট। তো মাগুরা পিএলসি একটা কারেকশন দিয়েছে, বাট মাগুরা পিএলসির ক্ষেত্রে আমরা স্টকটিকে খুব দ্রুত 112 টাকা 13 টাকার এই জায়গাটিতে দেখতে পাবো। তো যাদের রয়েছে 112-13 টাকা প্রাথমিক গন্তব্য এখানে প্রফিট টেকিং এর, এবং এই জায়গাটাতে আপনারা স্টকটিতে প্রফিট টেকিং করবেন, এবং সাপোর্ট লেভেল যেটি, সেটি হচ্ছে 101 টাকা 60 পয়সা, 101 টাকা 60 পয়সা এই জায়গাটিতে ভালো একটি সাপোর্ট রয়েছে স্টকটি। এই মুহূর্তে হিস্টোগ্রামের বারে আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি, বাট স্টকটির ভলিউমটা গেইন করতে হবে। ভলিউমটা গেইন করলে অবশ্যই আমরা স্টকটিকে আরো ভালো অবস্থানে দেখতে পারবো। এরপর আমরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউসিবি, এটা নিয়ে আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করছি, এবং এই আলোচনার মাঝে আপনাদেরকে আবারও বিরক্ত করছি, এবং আপনাদেরকে বলবো যে আপনারা যদি কেউ আমার ওয়াচ লিস্ট নিতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা আপনাদেরকে অবশ্যই ওয়াচ লিস্ট সরবরাহ করব সামান্য অনারিয়ামের মাধ্যমে, এবং 1 মাস আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট, পোর্টফোলিওটা দেখাশোনা করা এবং পোর্টফোলিওর বাই সেল সংক্রান্ত যে নির্দেশনা রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দেবো। সুতরাং যে সামান্য পরিসরে আপনাদের কাছ থেকে অনারিয়াম নেওয়া হয়, সম্মানী নেওয়া হয়, সেটি দিয়ে অবশ্যই আপনারা আমার সাথে সংযুক্ত থাকবেন। এই সংক্রান্ত তথ্য আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে আমার নাম্বার পাবেন হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করলে আমার সাথে কথা বলবেন। আমরা ইউসিবি ব্যাংক নিয়ে দেখতে পাচ্ছি, ইউসিবি ব্যাংকের আজকে হিউজ পরিমাণে গতকালকে একটা ভলিউম হয়েছিল, এবং এটাকে আমরা আনইউজুয়াল ভলিউম বলেছিলাম যারা আমার কাছে জানতে চাচ্ছিলেন, এবং আজকে দেখেন ক্যান্ডেলটি ভালো আসেনি। বাট ভলিউমটা যদি বলি, আজকের ভলিউমটাতেও কিন্তু বেশ ভালো ভলিউম হয়েছে ইউসিবির, এবং এই ইউসিবি যে ভলিউমটা করেছে সেটা যদি সে কন্টিনিউ করতে পারে, তাহলে স্টকটি মুভমেন্টে আসবে। আর যদি কন্টিনিউ করতে না পারে, তাহলে আবারও 9 টাকা 70 পয়সা থেকে 9 টাকা 50 পয়সা এই লেভেলে আসার সম্ভাবনা তৈরি করে। আজকে কিন্তু স্টকটি 11 টাকা 30 পয়সা এই জায়গাতে স্টকটি গিয়েছিল, এবং এই জায়গাটাতে বায়ার এবং সেলারদের মধ্যে বেশ ভালোই শেয়ার হাত বদল হয়েছে। তো আগামী দিনে হয়তো আমরা এই জায়গা থেকে একটা কারেকশন দেখব, এবং এই কারেকশন জোনটা স্টকটি আমরা দেখতে পাচ্ছি যে একটা সাপোর্টে এসেই নিয়েছে। তো সাপোর্টটাকে কালকে ধরে রাখতে পারে কিনা সেটি আমাদেরকে আগে লক্ষ্য রাখতে হবে। প্রাথমিকভাবে 10 টাকা 30 পয়সা, এবং পরবর্তীতে যদি সাপোর্ট ভেঙে ফেলে, তাহলে 9 টাকা 70 পয়সা এই জায়গাটায় স্টকটি চলে আসবে। তো আশা করি আপনারা এই সাপোর্ট এবং এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই আপনারা স্টকগুলো বাই সেল করবেন। এরপরে আমরা ডরিন পাওয়ার, খুব জনপ্রিয় একটি স্টক, যেখানে বিনিয়োগকারীদের একেবারে চরম অংশগ্রহণ রয়েছে এই ডরিন পাওয়ারে। খুব ভালো ফান্ডামেন্টালি একটি স্টক আমার কাছে নেই, বাট স্টকটি যাদের রয়েছে তাদের আলোচনাটি শোনা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেম লিমিটেড, এ ক্যাটাগরি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে স্টকটির পাবলিক হোল্ডিং সংখ্যা খুবই কম, মাত্র 2,97,00,000। ইনস্টিটিউট হোল্ডিং কিন্তু 3,48,00,000 শেয়ার রয়েছে। ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি চমৎকার, এবং
এই থার্ড কোয়ার্টার ইপিএসটাও কিন্তু খুব চমৎকার এসেছে। আপনার যদি পি রেশিও দেখেন, অ্যানুয়াল ইপিএস দেখেন, ন্যাপ দেখেন, সব দিক থেকে এই স্টকগুলো খুব ভালো একটা অবস্থান রয়েছে। এখন যদি স্টকের সঙ্গে আপনাকে তুলনা করা হয়, তাহলে আমি আপনাকে বলব যে আপনি যদি সাপোর্ট হিলটাকে দেখেন, সাপোর্ট হিল আমাদের নিয়মিত একটি আলোচনার স্টক ছিল, বাট আমাদের ডরিন পাওয়ারটাও কিন্তু একটা নিয়মিত আলোচনার স্টক। সুতরাং সাপোর্ট হিল যেভাবে মুভমেন্ট করেছে, ডরিন পাওয়ারটাকেও কিন্তু সেভাবে আপনারা মুভমেন্টে দেখবেন, এটা আপনারা লিখে রাখেন। এবং ডরিন পাওয়ার তার ইয়ারলি যে হাইটি রয়েছে 33 টাকা 80 পয়সা, এই হাইয়ে ব্রেক করলে সে কিন্তু একেবারে একটা ভালো উত্থানে চলে যাবে এবং আমরা প্রত্যাশা করছি স্টকটি তার এই সেল সিগন্যালটা খুব দ্রুত শেষ করবে এবং ভলিউমটা গেইন করে এখান থেকে মুভমেন্টে ফিরে আসবে। এবং এই মুভমেন্টে ফিরে আসলে তার প্রথম যে টার্গেটটি হবে সেটি হচ্ছে এই 31 টাকা থেকে 33 টাকা 80 পয়সা, এই জায়গাটাতে অবস্থান ভেঙে তাকে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে যেতে হবে এবং এই প্রবণতায় ফিরে অবশ্যই স্টকটি আবারও আপনাদেরকে ভালো প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে। সুতরাং এই স্টকটির প্রতি আপনারা অবশ্যই নজর রাখবেন, কারণ দেখেন এই সেল মার্কেটে এবং সেল সিগন্যালেও সে কিন্তু খুব কারেকশন যেটি দিয়েছে সেটি কিন্তু খুব বড় পরিসরে দেয়নি এবং কারেকশন এবং রেড ক্যান্ডেল মাঝে মাঝে ক্রিয়েট করেই কিন্তু সে তার প্রাইসটাকে ধরে রাখার চেষ্টা করতেছে। এবার নাহি ক্যাপের আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা দিব। কালকে ভালো একটা ভলিউম করেছিল, সেটা তার ইয়ারলি হাই ভলিউম। স্বাভাবিকভাবে ইয়ারলি হাই ভলিউমে আমরা হয়তো দু একটি কারেকশন বা একটু ডাউন ট্রেন্ড দেখবো, বাট পরবর্তীতে হল্ট হয়ে গেলে কিন্তু স্টকটির কিছু করা থাকবে না। এখানে ফেয়ার ভ্যালু একটা গ্যাপ রয়েছে। আমরা স্টকটির আজকে যে ক্যান্ডেলটি করেছে এই জায়গাটাতে আমরা একটা ডাউন ট্রেন্ডে স্বাভাবিকভাবেই প্রত্যাশা করছি এটা হবে। তবে এই ডাউন ট্রেন্ড খুব বেশি থাকবে না, হয়তো দিনের শুরুতে একটা ডাউন ট্রেন্ড দিয়ে সে শুরু করবে, বাট সময় বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেটের যখন মুভমেন্টে ফিরে আসবে তখন কিন্তু সে নিজের যে খলস বা নিজের যে চরিত্র সেটা কিন্তু সে বের হয়ে আসবে এবং মুভমেন্টে ফিরে যাবে। এই স্টকটিতেও আপনারা নজর রাখবেন। আমি যে স্টকগুলো নিয়ে কথা বললাম প্রত্যেকটি স্টকই অত্যন্ত ভালো এবং সম্ভাবনাময়। সুতরাং আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যেখানে আপনার লক্ষ লক্ষ টাকার বিনিয়োগ আটকে রয়েছে। এবং সবাইকে বলবো আমার গ্রুপে সম্মানী প্রদানের মাধ্যমে, সামান্য অনারিয়াম সম্মানী প্রদানের মাধ্যমে আপনারা অবশ্যই আমার সাথে সংযুক্ত থাকতে পারেন। সেটি আপনার পোর্টফোলিও এবং আপনার ব্যবসার জন্য একটা মাইল ফলক হিসেবে থাকবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।